সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় আমাদের তিনটি। একটি হচ্ছে ট্রানজিট। ট্রানজিট কাকে বলে, আমরা সেই ট্রানজিট নিয়ে আলোচনা করব। দ্বিতীয় আমরা আলোচনা করব ট্রান্সশিপমেন্ট। এবং আমরা সকলেই জানি যে বর্তমানে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত কিন্তু বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধাটি দিয়েছিল সেই সুবিধাটি কিন্তু বাতিল করে দিয়েছে। সুতরাং সাম্প্রতিক আলোচ্য বিষয় কিন্তু ট্রান্সশিপমেন্ট। সুতরাং এটা নিয়ে আমরা জানব। এবং 3 নম্বর আমরা জানব করিডোর নিয়ে। করিডোর। তাহলে আজকে আমরা ট্রানজিট নিয়ে আলোচনা করব, ট্রান্সশিপমেন্ট নিয়ে আলোচনা করব, করিডোর কি সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে কিন্তু আমি একটি ম্যাপ দাগিয়ে রেখেছি। এটি আমাদের মাতৃভূমি বাংলাদেশ। বাংলাদেশকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 3 দিক দিয়ে ঘিরে রেখেছে কিন্তু ভারত, আমাদের প্রতিবেশী রাষ্ট্র। তাছাড়া উত্তরে কিন্তু নেপালের অবস্থান রয়েছে। তাছাড়া কিন্তু আরেকটি দেশ আমরা দেখতে পাচ্ছি, ভুটান। তাহলে ফার্স্ট আমরা আলোচনা করব ট্রানজিট। ট্রানজিট কি? তো ট্রানজিট বোঝার আগে আমি একটি মার্কিং করি। আপনারা ধরুন বাংলাদেশ হচ্ছে 1, যেহেতু এই জায়গা ভারতের, তাহলে ভারত হচ্ছে 2, আমরা হয়তো নেপালে যেতে চাই, নেপাল হচ্ছে 3। তাহলে দেখুন আমি সংখ্যা লিখেছি, বাংলাদেশ 1, ভারত 2, নেপাল 3। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশ থেকে একটি পণ্যবাহী ট্রাক যাবে নেপালে। আচ্ছা, তাহলে বাংলাদেশ থেকে যখন একটি পণ্যবাহী ট্রাক নেপালের উদ্দেশ্যে রওনা দেয়, তখন দেখা যাচ্ছে এই ট্রাকটিকে কিন্তু ভারতের উপর দিয়ে কোথায় যেতে হচ্ছে? ভারতের উপর দিয়ে নেপালে যেতে হচ্ছে। তাহলে বাংলাদেশ থেকে একটি পণ্যবাহী ট্রাক চলে যাবে কোথায়? নেপালে। আর বাংলাদেশ থেকে যখন একটি ট্রাক নেপালে যাচ্ছে, সে ট্রাককে 2 নাম্বার দেশ অর্থাৎ ভারতের উপর দিয়ে যেতে হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক নেপালে যাচ্ছে ভারতের উপর দিয়ে, এটাকেই বলা হচ্ছে ট্রানজিট। অর্থাৎ মাথায় রাখতে হবে যে বাংলাদেশকে ট্রানজিট সুবিধা দিয়েছে কে? ভারত। বাংলাদেশকে ট্রানজিট কে দিল? ভারত। অর্থাৎ 2 নাম্বার দেশটি হচ্ছে ভারত। ভারত কি করলো? নেপাল এবং বাংলাদেশের মধ্যে একটি সড়ক পথে যোগাযোগের ব্যবস্থা করে দিল, একটি ট্রানজিট সুবিধা করে দিল। তাহলে মাথায় রাখতে হবে যে ভারত 2 নাম্বারে রয়েছে ভারত, তাহলে ভারত 1 নাম্বারকে বাংলাদেশ। বাংলাদেশকে কি দিল? ট্রানজিট সুবিধা দিল। অর্থাৎ বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক সরাসরি কোথায় চলে যেতে পারছে? ভারতের উপর দিয়ে নেপালে চলে যেতে পারছে, মাল খালাস করে, পণ্য খালাস করে আবার নেপাল থেকে ভারতের উপর দিয়ে বাংলাদেশে চলে আসতে পারছে। এতে ট্রাক পরিবর্তনের কিন্তু কোনো দরকার নেই। বাংলাদেশ থেকে যে ট্রাকটা রওনা দিয়েছে নেপালের উদ্দেশ্যে, সেই একটি ট্রাকই কিন্তু ভারতের উপর দিয়ে চলে যাচ্ছে কোথায়? নেপালে, আবার ফিরেও আসছে সেই ট্রাকটি। এটাকে বলা হয় ট্রানজিট সুবিধা। তাহলে 1-এ ভারত, 1-এ বাংলাদেশ, 3-এ নেপাল, এই 2 দেশের মাঝে ট্রানজিট তাহলে কি? ভারত। ভারত কি করেছে? ভারত আমাদেরকে ট্রানজিট সুবিধা দিয়ে নেপালে পণ্য নিয়ে যাচ্ছে, আবার নিয়ে আসতেছে। ওকে, এরপরে চলে আসছি আমরা ট্রান্সশিপমেন্ট। ট্রান্সশিপমেন্ট কি? যেটি কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত বাতিল করে দিয়েছে। বাংলাদেশকে যে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল সেটি কি করেছে? বাতিল করেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সশিপমেন্ট কি আমি যদি বোঝানোর চেষ্টা করি, এমনটা হতে পারে যে ঢাকা থেকে একটি পণ্যবাহী ট্রাক কি করবে? সে চলে যাবে একদম বাংলাবান্ধা বর্ডার। বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। তাহলে আমরা ধরলাম ঢাকা থেকে, রাজধানী থেকে একটি পণ্যবাহী ট্রাক সে চলে যাচ্ছে কোথায়? সে চলে গেল একদম উত্তরের জেলা পঞ্চগড়। পঞ্চগড়ের একটি বর্ডার বাংলাবান্ধা বর্ডারে। তো বাংলাবান্ধা বর্ডারে যাওয়ার পরে এই ট্রাকটি কিন্তু আর কি করবে না? ভারতের মধ্যে প্রবেশ করবে না। কিন্তু
এই ঢাকা থেকে যে পণ্য রওনা দিয়েছে, একদম বাংলা বান্দা গিয়েছে, এ পণ্য চলে যাবে কিন্তু নেপালে। কোথায় চলে যাবে? নেপালে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রান্সশিপমেন্টে কি হচ্ছে, আমাদের ঢাকা থেকে যে ট্রাকটি রওনা দিয়েছে সেই ট্রাকটি নিয়ে গিয়ে আমাদের যে বাংলা বান্দা বর্ডার, সে বাংলা বান্দা বর্ডারে মাল খালাস করে দেবে। এবং ঠিক বাংলা বান্দা বর্ডারের অপোজিটে অর্থাৎ ইন্ডিয়ার বর্ডারের সীমান্তে ইন্ডিয়ান ট্রাক ওয়েট করবে। তো এই ঢাকার মালগুলো কি হবে, এই আমাদের বাংলাদেশের ট্রাক নিয়ে গিয়ে ইন্ডিয়ার ট্রাকে তুলে দেবে ভাড়ার বিনিময়ে। ঠিক আছে, ইন্ডিয়ার ট্রাক কি করবে, এই মালগুলো নিয়ে চলে যাবে নেপাল বর্ডারে, যেখানে নেপালের ট্রাক ওয়েট করছে। ইন্ডিয়ান ট্রাক আবার কি করে দেবে, নেপালের ট্রাকে মালগুলো তুলে দেবে। তারপরে নেপালের ট্রাক কি করবে, যেখানে তাদের পৌঁছানোর কথা পৌঁছে দেবে। তাহলে ট্রান্সশিপমেন্টে কি হচ্ছে, ট্রান্সশিপমেন্টে আমরা দেখতে পাচ্ছি একইভাবে বাংলাদেশ থেকে কোনো পণ্য নেপালেই যাচ্ছে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশের ট্রাক নিয়ে গিয়ে বাংলাদেশ বর্ডারে মাল খালাস করলো, ইন্ডিয়ান বর্ডার থেকে ইন্ডিয়ান ট্রাক মালগুলো তুলে নিল ভাড়ার বিনিময়ে, এবং তারা গিয়ে নেপাল বর্ডারে নেপালের ট্রাকে কি করলো, মালগুলো তুলে দিল। তাহলে একটা মাল কিন্তু কয়েকবার ট্রাক পরিবর্তন হয়েছে, বাংলাদেশ অংশে বাংলাদেশের ট্রাক, ভারত অংশে ভারতের ট্রাক, নেপাল অংশে নেপালের ট্রাক। একইভাবে নেপাল না হয়ে যদি ভুটান হতো, একইভাবে কিন্তু ভারতের উপর দিয়ে কি হতো, ভুটানে যাওয়া যেত। এটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট। তাহলে ট্রানজিটে কিন্তু পরিবহন চেঞ্জ হয় না, একদম বাংলাদেশ থেকে নেপাল যাচ্ছে বা বাংলাদেশ থেকে ভুটান যাচ্ছে, একই ট্রাক চলে যাচ্ছে। কিন্তু ট্রান্সশিপমেন্টে কিন্তু কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। ট্রান্সশিপমেন্টে আমার দেশের আঙিনাতে আমার ট্রাক যাচ্ছে, আবার ইন্ডিয়ান ট্রাকে মাল তুলে দিচ্ছে ইন্ডিয়ার আঙিনাতে ইন্ডিয়ান ট্রাক, এবং নেপালের সীমান্তে নেপালের ট্রাক আবার কি করছে, নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ট্রান্সশিপমেন্ট, যেটি কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত কি করে দিয়েছে, আমাদেরকে এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়েছিল, সেটি বাতিল করে দিয়েছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লাস্ট হচ্ছে করিডোর। করিডোরটা আসলে কি? যেমন আমাদের ঠিক বাংলাদেশের পশ্চিমে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ। কি রয়েছে? ভারতের পশ্চিমবঙ্গ। তো সমস্যা হচ্ছে এদিকটাতে কিন্তু রয়েছে আসাম বা ত্রিপুরা, কথার কথা ত্রিপুরা লিখলাম আমি। তাহলে পশ্চিমবঙ্গ থেকে কোনো মাল যদি ত্রিপুরাতে নিতে চাওয়া হয়, তাহলে সড়ক পথে যদি নেওয়া হয়, অনেক ঘুরতে হচ্ছে, কিন্তু পুরো পশ্চিমবঙ্গ ঘুরে, ঠিক এখানে আমরা জানি চিকেন নেক আছে, চিকেন নেক দিয়ে বা শিলিগুড়ি করিডোর দিয়ে কিন্তু পৌঁছাতে হচ্ছে কোথায়, ত্রিপুরাতে। তাহলে এই পশ্চিমবঙ্গ থেকে আমরা এই যে সেভেন সিস্টার্সের যে রাজ্যগুলো রয়েছে ভারতের, সেখানে কোনো পণ্য নিয়ে যেতে চাইলে কিন্তু অনেক কি করতে হচ্ছে, ঘুরতে হচ্ছে। তখন কি হচ্ছে, তখন যদি বাংলাদেশ একটা সুযোগ করে দেয় যে বাংলাদেশ ভারতকে কি করলো, ভারতের এ অংশ থেকে এ অংশে যাওয়ার জন্য বাংলাদেশ একটা করিডোর করে দিল, করিডোরের সুযোগ দিল, যে তোমরা কি করো, তোমরা এই পশ্চিমবঙ্গ থেকে আমাদের দেশের এই জায়গার উপর দিয়ে তোমরা করিডোর ইউজ করে কি করো, ত্রিপুরাতে চলে যাও, আবার ফিরে আসো। তাহলে দেখেন, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা দূরত্ব কিন্তু বেশি না, কিন্তু যদি ঘুরতে হয়, কত ঘুরতে হচ্ছে, কত সময় লাগছে, বা কত জ্বালানি খরচ হচ্ছে। তো সুতরাং এই যে বাংলাদেশ ভারতকে একটা করিডোরের সুযোগ দিয়ে দিল, যে হ্যাঁ, তোমাকে এত ঘুরতে হবে না, তুমি ডাইরেক্ট আমার দেশের উপর দিয়ে ওই দেশে যাও, ওই দেশ থেকে এ দেশে আসো। যেমন বাংলাদেশের সাবেক আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি কিন্তু ভারতকে এক প্রকার এরকম করিডোর সুযোগ কিন্তু দিয়েই বসেছিল, যে হ্যাঁ, অর্থাৎ ভারতের এই অংশ থেকে এ অংশে যাওয়ার জন্য বাংলাদেশ ব্যবহার করা হবে, বাংলাদেশের উপর দিয়ে ভারতের ট্রেন চলবে বা ট্রাক চলবে বা বাস চলবে, এটাই হচ্ছে করিডোর। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে একটি দেশের একটি অংশ থেকে অপর অংশের মধ্যে যদি অন্য কোনো দেশ পড়ে যায়, সে দেশের উপর দিয়ে যদি চলাচল করা হয়, তাকে বলে করিডোর। তাহলে আজকের এই ছোট্ট ভিডিও দ্বারা আমরা কিন্তু তিনটি বিষয় শিখতে পেরেছি। একটি ট্রানজিট, ট্রানজিট কিন্তু আমি বলেছি আমি বাংলাদেশ থেকে ভুটানে যাব, তাহলে আমার ট্রাক কিন্তু বাংলাদেশ থেকে ভারতের উপর দিয়ে ভুটানে যাবে, আবার ভুটান থেকে মাল খালাস করে ফিরে আসবে, এটাকে আমরা বলছি ট্রানজিট। ওকে, তাহলে ট্রানজিট কি হচ্ছে, ভুটান এবং বাংলাদেশের মাঝে ট্রানজিট সুবিধা দিচ্ছে কে, ভারত, বা নেপাল এবং বাংলাদেশের মাঝে ট্রানজিট সুবিধা দিচ্ছে কে, ভারত, যে 2 নাম্বার দেশ।
ট্রান্সশিপমেন্টটাও আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশ থেকে একটি পণ্য যাবে নেপালে, কিন্তু বাংলাদেশের আঙিনাতে বাংলাদেশের ট্রাক সে মাল নিয়ে যাবে, ভারতের বর্ডারে গিয়ে ভারতের ট্রাকে তুলে দেবে, ভারতের ট্রাক সে মাল নিয়ে নেপাল বর্ডারে নামিয়ে দিলে নেপালের ট্রাক আবার তাদের গন্তব্যে পৌঁছে দেবে। এটাকে ট্রান্সশিপমেন্ট বলছি, যেটি আমি বলেছি সাম্প্রতিক ভারত আমাদেরকে কি করে দিয়েছে, বাতিল করে দিয়েছে সুবিধাটা। আর করিডোর বলেছি কি, করিডোর হচ্ছে যে একটি দেশের দুটো অংশের মাঝে যদি অন্য কোনো দেশ পড়ে যায়, সে দেশটি যদি সহজে যাতায়াত করার একটা সুযোগ করে দেয়, সেটাকে কিন্তু করিডোর বলে। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই তিনটি বিষয় পরিষ্কার হয়েছো, এবং যে কোনো ভাইবার জন্য বা পরীক্ষার জন্য কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আবারও পরবর্তী দিন পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।